কয়েকদিন ধরে মেহের আর ঈশার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন হচ্ছিল। তারা দুজনেই বুঝতে পারছিল সম্পর্কটা আর শুধু বস আর ম্যানেজারের মধ্যে আটকে নেই, কিন্তু কেউ মুখে কিছু বলছিল না। একদিন অফিসে একটি বড় মিটিং ছিল। মিটিং চলার সময় ঈশা নিজের মতামত দিচ্ছিল। হঠাৎ একজন সিনিয়র কর্মচারী তার কথার বিরোধিতা করলো। নতুন এসে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ঈশা শান্তভাবে বলল, আমি নতুন হতে পারি, কিন্তু তত্ত্বগুলো নতুন নয়। রিপোর্ট দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। মেহের ততক্ষণ চুপ করেছিল। হঠাৎ সে বলল, ঈশা ঠিক বলেছে, আমরা তার প্রস্তাবে অনুযায়ী এগোবো। মিটিং শেষ হওয়ার পরে ঈশা কেবিনে এসে বলল, আজ আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। মেহের ফাইল থেকে চোখ না তুলে বলল, তুমি যোগ্য বলেই সাপোর্ট করেছি। ঈশা মুচকি হেসে বলল, শুধু যোগ্যতার জন্য? মেহের এবার চোখ তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই কিছুক্ষণের জন্য ঘরটা একদম নীরব হয়ে গেল। মেহের ধীরে বলল, সব প্রশ্নের উত্তর এখানে জানতে চেও না। ঈশা আর কিছু বলল না। সেদিন সন্ধ্যায় অফিসে প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ঈশা নিজের ডেস্কে বসে কাজ শেষ করছিল। মেহের দূর থেকে তাকে দেখে বলল, এখনো বাড়ি যাওনি? কি ব্যাপার, ওরা একে অপরের খোঁজখবর নিচ্ছে। বাবা, কাজটা শেষ করেছি, সবসময় কাজ নিয়ে থাকো কেন? ঈশা এসে বলল, আপনার কাছ থেকেই তো শিখেছি। মেহের বলল, আজ আমার সঙ্গে একটু হাঁটবে? ঈশা অবাক হলো। অফিসের কাজের বাইরে? হ্যাঁ, শুধু একটু কথা বলবো। এই শুরু হবে। দুজন অফিস থেকে বেরিয়ে কাছের একটি শান্ত জায়গায় গেল। কিছুক্ষণ কেউ কথা বলল না। শেষে ঈশা বলল, আপনি আজকাল আমার সঙ্গে এত কথা বলেন কেন? মেহের থেমে গেল। কারণ তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। সত্যি, ভালোবাসার মানুষের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। ইচ্ছে করে সারাদিন কথা বলি, কিন্তু এই মানুষ। ঈশা নিচের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আমরাও। মেহের কিছুক্ষণ চুপ থেকে বলল, ঈশা, একটা কথা বলবো? বলুন। তুমি যদি আমার জীবনে শুধু একজন কর্মচারী হয়ে থাকতে, তাহলে হয়তো সবকিছু অনেক সহজ হতো। ঈশার মুখের হাসি মিলিয়ে গেল। আর এখন মেহের ধীরে বলল, এখন তুমি আমার কাছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশার চোখে জল চলে এসে গেল। সে আস্তে বলল, আমি ভেবেছিলাম শুধু আমারই এমন লাগছে। মেহের অবাক হয়ে তাকালো। কি ব্যাপার, তোমারও? ঈশা মাথা নাড়ল। হ্যাঁ, অনেকদিন ধরে। দুজন চুপ করে দাঁড়িয়ে রইল। কোনো বড় প্রতিশ্রুতি নয়, শুধু দুজন মানুষের মনের কথা প্রথমবার সত্যি হয়ে বেরিয়ে এলো। কিন্তু ঠিক তখনই ঈশার ফোন বেজে উঠল। সে ফোনটা দেখে হঠাৎ গম্ভীর হয়ে গেল। মেহের জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশা ধীরে বলল, আমার বাড়ি থেকে ফোন, তারা আমার জন্য বিয়ের কথা বলছে। মেহেরের মুখটা মুহূর্তে বদলে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, তুমি কি চাও? ঈশা মেহেরের দিকে তাকিয়ে বলল, আমি জানি না কিভাবে সব কিছুর বিরুদ্ধে দাঁড়াবো। কি হবে? এই তো শুরু হয়ে গেল লড়াই। সব ভালোবাসার গল্পেই লড়াই থাকে রে ভাই। ফ্যামিলির চাপ, ভালো লাগে না এসব। মেহের শান্ত গলায় বলল, তাহলে একা দাঁড়াবে না? ঈশার চোখে ভিজে উঠল। কিন্তু তারা দুজন জানতো, এখন থেকে তাদের ভালোবাসার আসল পরীক্ষা শুরু। এই গল্পটা অনেক বাকি রয়ে গেছে, চলবে। কিন্তু হ্যাঁ, গল্পের শেষেই
মানে গল্পে শুরু হতে ওদের ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়, ফ্যামিলির চাপ এটা ওইটা শুরু হয়ে যায়। তা আমি বলছি ফ্যামিলির মানুষকে যে আপনারা একটাবার বুঝুন ভালোবাসাকে। আর আপু আমি জানি না, দিভাই আমি জানি না আপনার গল্পটা আমি কীভাবে দিতে পারছি কিনা, কিন্তু আমি চেষ্টা করছি গল্পটা বেটার দেওয়ার। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। আর তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।